পাথরঘাটা ব্রিজের এই চিত্রটা আজ নূতন নয়। পাথরঘাটার ম্যাক্সিমাম সময় প্রতিদিন কোনো না কোনো সময় দেখা যায় ব্রিজের উপরে এরকম একের পর এক গাড়ি আটকে আছে। তো আসলে এটা দেখার মতো কেউ থাকে না। এটা নিয়ে আমরা আমাদের যারা সাংবাদিকতা পেশায় আমরা কাজ করি, আমরা অনেক ভিডিও আপলোড করেছি, অনেকগুলো পেজে ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যারা যারা ভোগান্তির শিকার, তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে হোক অথবা ছবি আপলোড করে হোক, তারাও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। বহু বছর যাবৎ এই সমস্যা কিন্তু আসলে এই সমাধানে কাজ করছে না কেউ। এটা শুধুমাত্র ভিডিও পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এটা নিয়ে যে পরবর্তীতে কাজ করা বা এই যানজট নিরসনের জন্য একটু কাজ করা, এটা আসলে কেউ শেষ পর্যন্ত করে না। এমনকি পাথরঘাটা ব্রিজ একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অনেক ছাত্রছাত্রী বা অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা রাতে পড়াশোনা করার জন্য রাতে এই ব্রিজ দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয়, অথচ সম্পূর্ণ ব্রিজটি অন্ধকারে আচ্ছন্ন থাকে। অর্থাৎ এই ব্রিজে রাতে কিন্তু আসলে বড় ধরনের একটি দুর্ঘটনাও ঘটতে পারে, কারণ ব্রিজের কোথাও কোনো লাইট নেই, আলো নেই। যার জন্য আসলে পৌরসভার কর্তৃপক্ষ, কেন প্রশাসকের উচিত যে এই ব্রিজের মাঝখানে বেশ কয়েকটা লাইট যাতে দেওয়া হয়, যাতে করে আলোক স্বল্পতাটা যাতে না থাকে। আর এই যে গাড়ি যানজট যে প্রতিদিন যে এই যানজটটা লেগেই থাকে, এর জন্য আসলে কি করণীয় আছে, এটি আপনাদের জন্যই, আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আপনারা আবারও প্রতিবাদের ভাষায় এই ভিডিওটি আপনারা একটু সকলের মাঝে পৌঁছে দিবেন, আপনারা ছড়িয়ে দেবেন এই ভিডিওটি সকলের কাছে। আসলে এটা যতই আমরা এই ভিডিও আপলোড করি, যতই নিউজ করি, অথবা আপনারা সাধারণ মানুষ যারা, তারা যতই প্রতিবাদ করেন না কেন, শেষ পর্যন্ত আসলে এর সুফল আসে না। আর এই যানজটের মূল কারণ হচ্ছে যে আসলে এই স্টিল ব্রিজটা ছোট। এখানে একটি গাড়ি যদি একটি বড় পরিবহন গাড়ি যদি আটকে যায় ব্রিজে, তখন কিন্তু আসলে ব্রিজের দুই পাশে যানজট, ব্রিজের দুই পাশে গাড়ি এমনভাবে ভরে যায় যে সেই যানজট কমাতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় আছে, যারা খুব অসুস্থ রোগী, যারা এই ব্রিজে যানজটের সময় কিন্তু লেগে থাকে, এরকম গাড়ি আটকে যায়, যার জন্য অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যায়। তো আমরা এই সমাধান চাই, ব্রিজটি একটু বড় হলে এই সমস্যা থাকতো না। যদি দুইটা গাড়ি পাশাপাশি যদি ক্রস করার মতো পরিবেশ থাকতো, তাহলে আমার মনে হয় এই ব্রিজে এই যানজটটি থাকতো না। তারপরও এই বিষয়টি এখানে যদি দুজন ট্রাফিক এখানে দায়িত্বে থাকে, আমার মনে হয় কিছুটা হলেও এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু আসলে এখানে পাথরঘাটা পৌর প্রশাসক অনেক ট্রাফিকদের তাদের নিয়োগ দিয়েছে, কিন্তু এই ব্রিজে এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কিন্তু কোনো ট্রাফিক তারা কন্টিনিউ থাকে না। হয়তো মাঝে মাঝে যখন যানজট লেগে যায়, তখন তারা পাথরঘাটা গোলচত্বর থেকে যখন খবর পায়, তখন সেখান থেকে ছুটে আসে। তো এরপরে আসলে এখান থেকে যানজট কমানোর জন্য তারা কাজ করে। অথচ যদি তারা এখানে যদি কন্টিনিউ তারা ডিউটি পালন করতো, তাহলে আমার মনে হয় যে এই যানজটটা নিরসন করা সম্ভবপর হতো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরার, আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেয়া। এই সমস্যা নিরসনে আমরা পৌরবাসী, আমরা পাথরঘাটাবাসী এই যে যানজট, পাথরঘাটা ব্রিজের এই যানজট নিরসন চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।